মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং চ্যানেলের মধ্যে সকলকে খুব খুব স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও এখন ভালো আছি। মাঝে অনেক দিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করিনি, কারণ অনেকগুলো ঘটনা ঘটার জন্য আমি ভিডিও দিতে পারিনি। প্রথমত তোমাদের দাদা ভাইয়েরও খুব শরীর খারাপ ছিল, আর হট করে আমার শ্বশুরমশাইও মারা গেছে, তো সেই জন্যে আমি ভিডিও দিতে পারিনি। তো বাইরে না প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখো খুব বৃষ্টি পড়ছে। আজ সকাল থেকে খুবই বৃষ্টি, তো সকালেই সেই জন্য স্নান করে নিচ্ছি। আর চারিদিকে দেখো কত জামা কাপড় মেলা রয়েছে, ভেজা সব। তো চলো স্নান টান করলাম, সারাদিনে কী কাজকর্ম করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমাকে যেভাবে সাপোর্ট তোমরা করেছিলে সেভাবেই সাপোর্ট করো আবার। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো বাইরে তো অঝোরে বৃষ্টি তো পড়েই যাচ্ছে। বৃষ্টি থামার কোনো নামই না। তো নিচে চলে এসে আমি প্রথমেই খিচুড়ি রান্না করেছি, দেখো খিচুড়ি করেছি, আর এই যে পাঁপড় ভেজেছি, সকালের ব্রেকফাস্ট। তারপরে দুপুরে রান্না করবো, তো খেয়ে নিই। তো তারপরে তো দেখো দুপুরে খাবার মানে ভাতও বসিয়ে দিয়েছি। আর এদিকে তো আরও বাজার থেকে এনেছি পালং শাক। এই দেখো আমি পালং শাকটা কেটে নিয়েছি, আর এনেছে পনির। তো পনির রান্না হবে, পালং শাক করব, আর ওল এনেছিল, ওলটা ভাতে দিয়েছি। তোমরা কে কে ওল খেতে ভালোবাসো তোমরা প্লিজ কমেন্টে জানিও। তো আমিও খুব একটা ভালোবাসি না, খেতে হয় খাই। তো প্রথমে শাকটাই করে নেব। তো শাকটা বসিয়ে দিই, তারপর পনির করব, তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তাড়াতাড়ি। আর বাইরে তো ভীষণই বৃষ্টি পড়ছে। তো তোমাদেরকে বলি যে কেন আমি ভিডিও দিইনি, কারণ তোমার দাদাভাইয়ের শরীর খারাপ ছিল। তো তোমার দাদাভাইয়ের গল ব্লাডারে স্টোন হয়েছে, ওটাকে অপারেশন করতে হবে। ভাবছি পুজোর পরেই অপারেশনটা করাবো। আর এদিকে হট করে আমার শ্বশুরমশাইও মারা গেলেন, ওনার ব্রেন স্ট্রোক হয়েছিল। তো সেই ঘটনাটা আমরা কিছুতেই মন থেকে মেনে নিতে পারছিলাম না। তো সেই জন্যে আমরা ভীষণই ভেঙে পড়েছিলাম। সেই জন্যে সেটা থেকে একটু বেরোতে, স্বাভাবিক হতে আমার একটু সময় লেগেছে। তো সেই জন্যে আমি ভিডিও দিতে পারছিলাম না। তো ভাবছি এখন থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা যেভাবে আমার পাশে ছিলে সেভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো আমার ভালো লাগবে। তো জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আমার দেখো করতে করতে আমার এদিকে পনিরটাও বসিয়ে দেবো। গল্প করতে করতে তোমাদের সঙ্গে আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হতে চললো। তো এই দেখো মশলাটা তেলে দিয়ে আমি এবার আলুগুলো দিয়ে কষিয়ে পনিরটা দিয়ে দেবো। আর এই দেখো আমার পনিরের ঝোলটা ফুটতেও আরম্ভ করেছে, কেমন দেখতে হয়েছে জানিও। আর তো ওইদিকে ফুটুক, আর কী কী রান্না হয়েছে সেটা তোমাদেরকে প্রথম থেকে একটু দেখিয়ে দিই। আর এই যে সালাটের জন্য শসা আর লেবু কেটে নিয়েছি, আর এই চিকেনে ভাত, গরম গরম ভাত, আর এই যে পনিরের তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো পালং শাকটাও হয়ে গেছে, পালং শাকটা এরকম হয়েছে। আর ওইদিকে আমার শাশুড়ি মা ওলটা মাখছে। তো দেখো আমার শাশুড়ি মাকে আগে কেমন দেখেছিলে আমার ভিডিওতে জানি না, আর এখন কতটা কি লাগছে। তো সবার জন্য ভাতও বেড়ে নিয়েছি আমি। তো দেখিয়ে দিলাম যে কি কি রান্না আজকে করেছি। তো সকলকে খাবার দেওয়া হয়েছে, সকলে খাচ্ছে, তো আমিও খেয়ে নিই। আর বাইরে তো অঝোরে বৃষ্টি পড়েই যাচ্ছে সারাটা দিনই বৃষ্টি, বৃষ্টি একদমই বন্ধ হলো। তো খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের সামনে আসি। দেখো খাওয়া দাওয়া করার পরে একটু আমি দাঁড়িয়েছি, বৃষ্টি দেখছিলাম যে এত বৃষ্টি পড়ছে, ভালোও লাগছিলো দেখতে, এতটা সুন্দর লাগছিলো আকাশটা। দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে, কিন্তু এবার পুজোতে যে কি হবে কে জানে। পুজোতেও ভাবছি ভীষণ বৃষ্টি হবে মনে হয়। তো দেখা যাক। বাবা তোমরা তো ওকে অনেকদিনই দেখো না, অনেকদিন পরে দেখলে। তো এত দুষ্টু হয়েছে ও, দেখো ভীষণ দুষ্টু হয়েছে। আরে দেখো কেমন করছে, তোমরা যদি দেখো। হাই করে দাও তো বাবা, একটু হাই করো। তো রাতের মেনু হলো লুচি ও পাঁচমিশালি তরকারি। তো আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি, টাটা।